আব্বা আম্মা কোথায় আপনারা? কি হয়েছে ডাক্তার? এই এই মেয়েকে তোমাদের পুত্রবধূ। পুত্রবধূ? কি বললি তুই? এই তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস? আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদেরকে না বলে একদম বধূ ঘরে নিয়ে চলে আসছি। এই তুমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? ঘুমটা খুলো। ওয়েট 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 ওয়েট, সারপ্রাইজ না? সারপ্রাইজ? আই মেয়ে, তোমার পরিচয় কি? তোমার বাবার পরিচয় কি? তোমার বাবা কি বড় কোনো বিজনেসম্যান নাকি সরকারি বড় কোনো কর্মকর্তা অফিসার? বলো। চুপ করে কেন আছো? কথা বলতে হবে তো। আমার পরিচয় দেওয়ার মতন কিছু না। আমি একজন নিরহ গরিবের সন্তান। গরিবের মেয়ে? হোয়াট এ সারপ্রাইজ! ঘোমটাটা খোলো। দেখছেন আব্বা, আমার বউ অনেক সুন্দর, তাই না? বৌমা দেখতে তো অনেক সুন্দর। আরে রাখো তোমার সুন্দর। এত বড় সাহস! গরিবের মেয়ে হয়ে খান বাড়ির বউ সেজে এসেছে। এই বাড়িতে আসার সময় তোমার একবারও মনে হয়নি তুমি কোন বাড়ির বউ হয়ে যাচ্ছ? এত বড় দুঃসাহস তোমার হলো কি করে? আম্মা এগুলো আপনি কি বলতেছেন? ও আমার নতুন বউ, ওকে আপনি ধমক দিচ্ছেন কেন? তুই চুপ কর, একদম চুপ, কোনো কথা বলবি না। তুই প্রথম অপরাধ করেছিস, আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছিস। তার চেয়ে বেশি অপরাধ করেছিস, একটা গরিবের মেয়েকে খান বাড়ির পুত্রবধূ হিসাবে বিয়ে করে এনেছিস। ছি 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 ছি, তোর একবারও মনে হলো না যে এই গরিবের মেয়ে বিয়ে করলে আমাদের খান বাড়ির কোনো মান সম্মানই থাকবে না? না মা না, এই খান বাড়ির প্রত্যেকটা মানুষের মনের মধ্যে অনেক নোংরা ময়লা আবর্জনা, আর সেই নোংরা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য একটা নোংরা মেয়েকে, গরিবের মেয়েকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি। একদম চুপ! এই মেয়েকে আমি কোনোদিন, মানে আমার জীবন থাকতে কোনোদিনও পুত্রবধূ হিসাবে মেনে নেব না। ঠিক আছে, আপনি যখন এই গরিবের মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে আপনার খুব খারাপ লাগতেছে, আপনার মান সম্মান, খানবাড়ির মান সম্মান সব শেষ হয়ে যাবে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আমার গরিব শ্বশুর বাড়িতে চলে যাব, সেখানে গিয়ে ঘর জামাই হিসেবে থাকবো। তারপর আমি দেখবো আপনাদের মান সম্মান কই গিয়ে থাকে। কি বললি তুই? তুই এতটা নিচে নেমে গেছিস? আমি এতটা নিচে নেমে যাই নাই আব্বা, আপনারা নিচে নেমে গেছেন। আপনারা টাকার অহংকারে, আপনার বংশ মর্যাদার অহংকারে আপনার মানুষকে মানুষ বলেন না। আপনাদের কাছে কি মনে হয় গরিবরা কি মানুষ না? শুধু বড় লোকরাই মানুষ? খানবাড়ির ছেলে হয়ে যদি গরিবের বাসায় গিয়ে ঘর জামাই থাকে, তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। না না না, আমি এখন এই গরিবের মেয়েকে মেনে নেব, কিন্তু তারপরে আমার খেলা শুরু হবে। না বাবা, তুই এমন কাজ করিস না। শোন না বাবা, তুই যদি আমাদের বাড়ি ছেড়ে তোর শ্বশুর বাড়ি গিয়ে থাকিস, তাহলে আমরা আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাতে পারবো না। তার চেয়ে ভালো আমি ওকে পুত্রবধূ হিসাবে মেনে নিই। এসো মা, এসো। থাক না, থাক। বেঁচে থাকবো মা। এসো এসো, আমার সাথে এসো। চলুন। আম্মা, আপনি কেন এত কষ্ট করছেন? আপনি আমারও কইতেন, আমি আপনার আইনা দিতাম। আহ, কি সুন্দর গ্লাস! এই গ্লাসের এই শরবত তো আমিই খামু। এই মেয়ে, গরিবের ঘরে জন্ম নিয়েছো বলে কি কোনোদিন ভালো গ্লাসে পানিও খাওনি? না আম্মা, আমি কোনোদিন এত সুন্দর গ্লাসে পানি খাওয়া আমার কপালে জুটে নাই। আজ প্রথমবারের মতন আমি এই গ্লাসে শরবত খাম।
কোন সাহসে গ্লাসটা ভাঙলে? বাসায় আসতে না আসতে ভাঙাভাঙি শুরু করে দিয়েছো? আম্মা আচ্ছা, এই কাঁচের জিনিস কি একবার ভেঙে গেলে জোড়া লাগে? আপনি দেখুন তো একটু জোড়া লাগাইতে পারেন নাকি? আরে কি করে? দেখেন না একটু আম্মা। আরে ছাড়। হাইনি, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো? আমি কিন্তু আপনারা অনেক ভালো করে চিনি এবং খুব ভালো করে জানি। এই যে এই কাছের জিনিসের মতন যে মানুষের মন ভাঙে, আমি এমন এক ডাইনি শাশুড়ির লগে কথা কইতেছি। কি? চুপ! খবরদার চিৎকার দিবেন না শাশুড়ি আম্মা। আমি এই বাড়িতে কেন আইছি জানেন? আপনার মনে যত নোংরা ময়লা আবর্জনা আছে এগুলো পরিষ্কার করতে আইছি। আর এই কথাটা আপনি খুব ভালো করে মনে রাখবেন। আমি রুমে গেলাম, আপনি থাকেন। শাশুড়ি মা, কোন জল্লাদের মেয়েরে আমার ছেলে বিয়ে করে নিয়ে আসছে? আল্লাহ, আমার কপালে কি আছে আল্লাহই জানে। এই, শুনছো তুমি? শুনো না? রাজু বাবা, এই রাজু বাবা, কি হয়েছে এরকম করেছো? এই আমার রাজু তো কোনো গরিবের মেয়েকে বিয়ে করেনি। কি উল্টা পাল্টা কথা যে তুমি বলো না। বৌমা নিজ মুখে বললো সে গরিবের মেয়ে, আর তুমি বলছো সে গরিবের মেয়ে না। ওরে মিথ্যে কথা বলেছে, ও তো একটা জল্লাদের মেয়ে। ওই যে কিছুদিন আগে একটা জল্লাদ জেলখানা থেকে ছাড়া পেলো না, আমার তো মনে হয় ওই ওই জল্লাদেরই মেয়ে। কি বলছো তুমি? ও জল্লাদের মেয়ে হইতে যাবো কেন? তুমি জানো না রাজুর বাবা নতুন বউ হয়ে ঘরে আসার পর থেকে সমস্ত জিনিসপত্র ভাঙতে শুরু করেছে, জল্লাদের মেয়ের মতো আচরণ শুরু করেছে। তাই নাকি? আমাকে কি বলে জানো? এই খান বাড়ির প্রত্যেকটা জিনিস সে একটা একটা করে ভেঙে ফেলবে, সব ধ্বংস করে ছাড়বে। তাহলে তো আমাদেরও ধ্বংস করে ফেলবে। কি করব আমরা? আমি তো গরিবের মেয়ে ভেবে ওকে পুত্রবধূ হিসাবে মেনে নিলাম। এখন কি হবে রাজুর বাবা? আমি কি ভুলই করলাম? আরে তুমি ভয় করছো কেন? ও যদি জল্লাদের মেয়ে হয়, তুমি তো লেডিজ জল্লাদ, তুমি কি বৌমার সাথে পারবে না? অবশ্যই পারবো, কেন পারবো না? আমাকে পারতেই হবে। আরে আমি খান বাড়ির বউ হয়ে যদি গরিবের মেয়ের সাথে না পারি, তাহলে এই খান বাড়ির ঐতিহ্য মান সম্মান কিভাবে আমি ধরে রাখবো? ওকে আমি দেখে নেব। কি ব্যাপার, দরজা খোলা কেন? রাজু মনে হয় ওয়াশরুমে গেছে। এই সুযোগে আমি গরিবের মেয়েকে শেষ করে দেব। বাসর ঘরে গরিবের মেয়ের মৃত্যু হবে। দেখো না আমার ছেলেটা কি বোকা, বাসর রাতে এত সুন্দর মিষ্টি একটা বউ রেখে কাঁথা গায়ে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। ও আচ্ছা, আপনি কি আপনার পোলার ঘুম ভাঙাইতে আইছেন? আম্মা, এত রাত্রে আপনি আমার বেডরুমে কি করতেছেন? চুপ কর, বেশি কথা বলে। বোঝে না সোঝে না, বুদ্ধি নেই, কিছু নেই। এত সুন্দর একটা বউ, তাকে বাসর ঘরে রেখে তুই কাঁথা গায়ে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছিস। আরে মা হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, তাই না বৌমা? শাশুড়ি আম্মার তো একটা দায়িত্ব আছে, আর শাশুড়ি আম্মা সে দায়িত্ব পালন করতে আছে, তাই না? হ্যাঁ। তুমি ঘুমাও তো। আম্মা, হ্যাঁ। আপনি একটু আমার ওই দিকে যাবেন, একটু জরুরি কথা আছে। চল চল চল। আমার বাসর ঘরে আপনি এসে আমার খুন করে ফেলাবেন, গলা টিপে আমার মেয়েরা ফেলাবেন? হ্যাঁ? কি ভাবছেন আমি কিছু দেখি নাই? সামু, এখন আমার হাত থেকে আপনার কোন বাবা আপনারা বাঁচাইব? ওহ, হ্যাঁ? চুপ, একদম চুপ। আজকে খালি আমার বাসর রাত দেখা আমি আপনারা ছেড়ে দিছি, নাহলে কিন্তু আপনার খবর করে ছেড়ে দিতাম। যান যান আমার চোখের সামনে থেকে। এই আদব না।
এই সত্য করে বলতো, তুই কোন জল্লাদের মেয়ের নিয়ে আইন আমার বাড়িতে উঠেছ? কেন আব্বা? আমি তো একজন নিরীহ গরিব বাবার মেয়েকে বিয়ে করেছি আব্বা। আর আমি জল্লাদের মেয়েকে বিয়ে করতে যাবো কেন? সব তাইলে তোর বউ জল্লাদের মেয়ের মতো আচরণ করে কেন? আশ্চর্য আব্বা, আমার বউ তোমাদের সাথে কি এমন আচরণ করেছে? আরে কি করে নাই সেটা জিজ্ঞেস কর। আইসেই তো বাড়ির জিনিসপত্র ভাঙা শুরু করছে, এইটা ভাঙে ওইটা ভাঙে, আবার তোর মারে হুমকি দিচ্ছে আমারও ভাঙে ফেলাইবো, তোর মাকেও নাকি ভাঙে ফেলাইবো। এইসব কথা আব্বা আপনাকে কে বলেছে? কে বলবো? তোর মা নিজ মুখে বলছে। আমার মনে হয় কি আব্বা জানেন, আমার বউ গরিবের মেয়ে বলে আম্মা তাকে মুখে মুখে মেনে নিয়েছে, মন থেকে মেনে নেয়নি। এই কারণে আম্মা আমার বউয়ের নামে আজে বাজে কথা। চুপ! বেয়াদবের মতো কথা বলবি না। তোর মা তোর বউয়ের নামে আজে বাজে কথা বলে থাপড়ে একটা দাঁত ফেলে দিব। বেয়াদব কোথাকার, মায়ের নিয়ে এইভাবে কথা বলে। আব্বা আপনি এরকম রাইগা যেতেছেন কিসের জন্য? হ্যাঁ, আমার বউ সামান্য একজন নিরীহ গরিবের মেয়ে, আর সেই গরিবের মেয়ে আপনাদেরকে ধমকি দামকি দিবে, এটা আপনি বিশ্বাস করতে বলতেছেন আব্বা? এটা বিশ্বাস করার মতো না। আম্মা কিন্তু প্রথম দিন আমার বউকে ধমকাধমকি করছে, আমার বউ কোনো প্রতিবাদ করছে? কোনো প্রতিবাদ করে নাই। সে কিন্তু তারপরে পা ধরে মায়ের সালাম করছে। হ্যাঁ তাই তো। তাইলে কি রিনা বেগম আমার কাছে উল্টাপাল্টা বলছে? দেখেন আব্বা, আম্মার এসব উল্টা পুল্টা কথা আপনি একদম বিশ্বাস করবেন না। আম্মা যা কিছু বলছে সব বানায় বলছে, আপনি বুঝতে পারছেন? আমি আসি। ঠিকঠাক মতো কাজ করেন, নাহলে কিন্তু গরম খুন্তির চাকা দিয়ে দিব। বৌমা, তুমি আমার ছেলের বউ না। শাশুড়িকে দিয়ে কেউ এইভাবে কাজ করায় বলো? শাশুড়িকে দিয়ে কাজ করাতে হয় না। তাই না? শাশুড়িরে দিয়ে কাজ করাইতে হয় না? তাইলে আপনার অসুস্থ শাশুড়ি এই বাড়িতে কাজ করতে করতে মরে গেছে কেন? মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এখন কিন্তু সত্যি সত্যি গরম খুন্তির চাকা দিমু। সত্যি করে কোন, সত্য না মিথ্যা? আচ্ছা ঠিক ঠিক আছে, সত্য সত্য। আপনার অসুস্থ শাশুড়ি এমন বুড়া বয়সে এই বাড়িতে বান্দিগিরির কাজ করছে, আর আপনি তারে দিনের পর দিন শাস্তি দিচ্ছেন, তারে আপনি একটুও শান্তি দেন নাই। আর এখন তো আমি আপনার পুত্রবধূ, আর আপনি আমার শাশুড়ি। এখন থেকে আমি আপনারে শান্তি দেব। এই বাড়ির সমস্ত কাজ এখন থেকে আপনি করবেন। কি করবেন তো? ঠিক আছে, করবো করবো। আর খবরদার এই সমস্ত কথা যেন অন্য কেউ না জানে, তাইলে কিন্তু আপনার খবর কইরা দিমু শাশুড়ি আম্মা। আর আমি যা কোনো চুপচাপ আপনি তাই করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সব করবো, সব করবো, কাউকে কোনো কিছু বলবো না আমি। ঠিক আছে, তাহলে ঠিকঠাক মতো কাজ করেন, আর রান্না বান্না তাড়াতাড়ি শেষ করেন, আমারে পরে টেবিলে খাইতে দিয়ে। আচ্ছা আচ্ছা, রাইখা গেল, জলদি। আমার গরম খুনতে বিভাগ ছেঁকা দিতে চাইছে। ঠিক তো, আল্লাহ, খুন্তি তো ঠান্ডা। এই গরিবের মায়ের আমার ঠান্ডা খুন্তি দিয়া ভয় দেখা গেল। হ্যাঁ, তুমি ঠান্ডা খুন্তি দিয়ে আমার ভয় দেখাইছো। হ, তোমার আমি কইছিলাম না, তোমার আম্মায় তোমার দাদির লোকে যা যা করছে তার সব কিছুর হিসাব আমি এই বাড়িতে বউ হয়ে আসেনি। এই যে আমি অলরেডি কাজ শুরু করে দিছি। আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার দাদির সাথে ঘুমাইতাম। আমার এই আম্মা আমার দাদির কাছ থেকে, আমার দাদির বুক থেকে টাইনা হ্যাসরায় আমার নিয়ে চলে আসতো। আমি আমার দাদির কাছ থেকে আসতে চাইতাম না। আমি সব জানি। আমার দাদি একটা রাতও আমার ছাড়া ঘুমাইতে পারতো না। আমার দাদি আমার জন্য অনেক কান্নাকাটি করতো, কিন্তু আমার আম্মা আমার দাদির কাছে আমার যাইতে দিত না। আমার আম্মা আমার বলতো আমার দাদির কাছে নাকি গেলে আমি নোংরা হয়ে যাব। আমার দাদি নাকি নোংরা, আমার দাদির শরীর নাকি নোংরা। হ, এসব নোংরা আবর্জনা পরিষ্কার করার লাগেই তো আমি এই বাড়িতে বউ হয়ে আইছি। এই নোংরা আবর্জনা পরিষ্কার না করা পর্যন্ত
আমি হাল ছাড়তাছি না। তোমার উপর আমার ওই বিশ্বাস আছে, এই কারণে আমি তোমাকে এই খানবাড়ির পুত্রবধূ হিসেবে বিয়ে করে এই বাড়িতে আনছি। আমি চাই তুমি আম্মারে বুঝাও, আমার আম্মা যা করছে আমার দাদির সাথে এটা উচিত করে নাই, এটা ঠিক করে নাই, এটা অন্যায় করছে। তুমি এইটুকু আমার আম্মারে বুঝাও। আমি অবশ্যই বুঝাইতে। জানো, এই খান বাড়িটা এত পবিত্র, এত পরিষ্কার, যেই জায়গাটার মধ্যে আমার দাদি ঘুমাইতো ওই জায়গাটা নাকি নোংরায়া থাকতো। আমার আম্মা 7 বার পানি দিয়া যেই জায়গাটায় আমার দাদি ঘুমাইতো ওই জায়গাটারে পরিষ্কার করাইতো আমার দাদি। তাই নাকি? তাইলে আগামীকাল আমিও তোমার আম্মারে দিয়া এই খান বাড়ি 7 বার পরিষ্কার করাম, তবেই না আমি আমার শাশুড়ির বৌমা। কি হয়েছে, কান্না করছো কেন? কাঁদতেছি কি আর সাধে, আমার তো কান্দানো হচ্ছে, সেই জন্য কাঁদছি আমি। আরে কি মুশকিল, কে তোমারে কান্না করাইতেছে? কেন? তোমার ছেলের বউ, যাকে তোমার ছেলে এই বাড়িতে পুত্রবধূ হিসাবে নিয়ে এসেছে, সেই আমাকে কাঁদাচ্ছে। আমি তোমার কথা বিশ্বাস করি না। সে গরিবের মেয়ে বলে তুমি তার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছো। তুমি নিজে একটা নাটক তৈরি কইরা তার বিরুদ্ধে অভিযোগ না কান্না করতেছো। কি? আরে তুমি আমার স্বামী না শত্রু বলো তো? আরে কি মুশকিল, এইভাবে কথা বলতেছো কেন? আমি তোমার শত্রু হইতে যাব কি জন্য? তাহলে তুমি এই কথা বললে কিভাবে? না, আমি চাই যে তুমি শক্তি সাহস নিয়ে ওই গরিবের মেয়েটার বিরুদ্ধে তুমি লড়াই করো, কিন্তু তুমি যখন বারবার মিথ্যার আশ্রয় নাও তখন এটা আমার সন্দেহ হয়। আমি মিথ্যার আশ্রয় নিয়েছি? অবশ্যই তুমি মিথ্যার আশ্রয় নিচ্ছ। তুমি জানো না ওই মেয়েটা কত খানিক সাংঘাতিক। আজকে ও আমাকে একটা গরম খুন্তি নিয়ে এসে ছাকা দিতে চেয়েছিল। শোনো, তোমারে তো আজকে আমি নতুন চিনি না, তুমি যে এইটাও একটা মিথ্যা বলতেছ সেইটাও আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাকে তুলে নাও আল্লাহ। আমার আপন স্বামী হয়ে আমাকে বিশ্বাস করে না, আমি মনে করে মিথ্যা কথা বলতেছি। আরে কান্দনা তো থামো, তুমি যদি আমারে প্রমাণ দেখাইতে পারো তাহলে আমি বিশ্বাস করব। ঠিক আছে, আমি কালকেই তোমাকে প্রমাণ দেখাবো। তুমি শুধু আড়ালে লুকিয়ে দেখবে ওই সাংঘাতিক মেয়েটা কি করে। কালকে আসুক, আমি দেখব। এখন আল্লাহর রাস্তায় একটু থামো, কান্নাকাটি একটু বন্ধ করো, নাটকটা একটু বন্ধ করো। বুঝাইতেই পারতেছি না যে আমার সাথে কি হচ্ছে, বিশ্বাসই করতেছে না। গরিবের মাইয়া, জল্লাদের মেয়ে, তোরে যে আমি কি করবো না দেখিস। আরে শ্বশুর আব্বা এখানে, তার মানে আমার শাশুড়ি আম্মা শ্বশুর আব্বার কাছে সব কিছু বইলা দিস, যার কারণে শ্বশুর আব্বা হারালে লুকায় থাকা দেখতেছে আমি আমার শাশুড়ির লোকে কি কি করি। ঠিক আছে শাশুড়ি আম্মা, আপনি যদি চলেন ডালে ডালে, আমি কিন্তু চলি পাতায় পাতায়। এই সমস্ত কাজ তো আমি করবো, আপনি করতেছেন কেন? কি বলো বৌমা,
তুমি না আমার একটু আগে হুকুম করে গেলা এই কাজগুলা সেরে রাখতে বললা না? সি 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 আম্মা, আমি আপনার এই কথা কইছি? আমার তো মনে হয় আপনার কানে কোনো সমস্যা হয়েছে। আমি তো আপনার কইছিলাম যে আপনি যাইয়া সোফার মধ্যে বসেন, আমি আইতাছি, কি কি কাজ করতে হইব আপনি আমার হুকুম করবেন, আমি সমস্ত কাজ কইরা দিব। আর আপনি এইসব কি যাতা কইতেছেন? এই তো রিনা বেগম, তুমি ধরা খেয়ে গেলা। এই মেয়েটার নামে তুমি শুধু শুধু আমার কাছে মিথ্যা কথা বলছো। ঠিক আছে বৌমা, তাহলে আমি এখন ঘরে যাই। হ্যাঁ, দাঁড়ান আম্মা, আপনি ঘরে যাবেন কেন? ধরেন, সুন্দর মতো সব দিকে পরিষ্কার করেন। মানে কি? মানে কি? মানে কি আপনি বুঝতেছেন না? মানে হইতেছে এক ঘরটা আপনি খুব সুন্দর করে পরিষ্কার করবেন। এই যে এটা দিয়া ডইলা ডইলা পুরাটা ঘর ক্লিন করবেন। আমি না আপনারে কইছি ঘরটা যেন সুন্দর করে পরিষ্কার করেন। দরকার হয় আপনি 7 বার করে ঘর মুছবেন। একবার যদি কম হয়েছে না, তাইলে কিন্তু আপনার খবর আছে, কইয়া দিলাম। এই রাজুর আব্বা, রাজুর আব্বা, ওই রাজুর আব্বা, রাজুর আব্বা, রাজুর আব্বা, রাজুর আব্বা, রাজুর আব্বা করতেছেন কিসের জন্য? আর এরকম মাইকিং করে আমার শ্বশুর আব্বারে কেন ডাকতেছেন? গরম খুন্তির কথা কি ভুলে গেছেন? শুনেন, আপনি আপনার শাশুড়িকে দিয়া এই বাড়ির যে সমস্ত কাজ করাইতেন, এখন তো আপনি আমার শাশুড়ি, এখন আমি আপনারে দিয়া এই সমস্ত কাজগুলা করাম। তুমি এসব কি বলতেছো বৌমা? হ্যাঁ, কেন? আমি তো বাংলাই কইতাছি, আপনি বুঝতেছেন না কেন? মন দিয়া কাজ করেন, আর একটু পড়া এসে আমি দেখা যাবো ঠিকঠাক মতো কাজ করতেছেন কি করতেছেন। কি হইলো, দাঁড়াই আছেন কেন? শুরু করেন। রাজুর আব্বা, এই রাজুর আব্বা, আমাকে দিয়ে ঘর মুছাইতেছে। আম্মা যে কত বড় বড় মিথ্যা কথা বলে, এবার তো আপনি আপনার নিজের চোখেই দেখছেন আব্বা। না মানে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না, তোর মা মেয়েটারে বউ হিসাবে মেনে নিল, তারপর তারে নিয়ে এত বাড়াবাড়ি করতেছে কেন? আপনি আম্মার সাথে এত বছর সংসার করছেন, সংসার করার পরেও আম্মার পলিটিক্স আপনি এখনো বুঝতে পারেননি আব্বা? কি বলিস? তোর মা পলিটিক্স করে, আর বৌমার সাথে কেন পলিটিক্স করবে সে? সে আমাকে দেখাইছে আমার বউকে সে মেনে নিছে, আমি যাতে আমার গরিব শ্বশুরের বাড়িতে গিয়ে না থাকি, আর এদিকে গোপনে গোপনে আমার বউয়ের উপর অত্যাচার করতেছে। আর আমার বউয়ের সাথে যদি আমার আম্মা এরকম ব্যবহার করে, তাহলে তো আমি এই বাসায় থাকতে পারবো না, আমি নিশ্চয়ই আমার শ্বশুর বাড়িতে চলে যাব। না না রাজু, পাগলামি করে মাথা গরম করিস না। তুই একবার চিন্তা করে দেখ, তুই যদি এই বাড়ি ছেড়ে চলে যাস, আমি মহল্লায় মুখ দেখাতে পারবো? আমার এই বাড়ি গাড়ি অর্থ বৃত্ত কোনো কিছুর কোনো দাম থাকবে? আমার কোনো মান সম্মান থাকবে? তুই এই পাগলামি করিস না বাপ। তাহলে আম্মাকে বলেন আমার বউয়ের সাথে যেন ভালো ব্যবহার করে, আর আমার বউকে যেন মেয়ের মতো করে মেনে নেয়। ঠিক আছে বাবা, তুই মাথাটা একটু ঠান্ডা কর, আমি তোর মায়েরে ভালো করে বুঝাবো যাতে বৌমার সাথে আর কখনো কোনো খারাপ ব্যবহার না করে। তবু আমার অনুরোধ, তুই বাসা ছাইরা এই বাড়ি ছাইরা কোথাও যাইস না বাপ। দেখেন আব্বা, আমি তো আমার শ্বশুর বাড়িতে যাইতে চাই না, আম্মা যদি আমাকে বাধ্য করে তাহলে তো আমার করণীয় কোনো কিছু থাকবে না, আমার এটাই করতে হবে। কি ব্যাপার? শুয়া শুয়া কুকাইতেছ, ঘটনা কি? আরে আমার মাজার হাড্ডি শেষ। কি মাথার আড্ডি শেষ? ধুর, মাথার হাড্ডি শেষ হইতে যাবো কেন? মাজার হাড্ডি শেষ। তুমি দেখলে না তোমার বেটার বউ আমার দিয়ে ঘর পরিষ্কার করেছে। একটা ঘর আমি 7 বার মুছছি। আমি শেষ হয়ে গেছি, গার মধ্যে জ্বর এসে গেছে। ও ও মা, ও আর নাটক করো না, বেশি নাটক করলে ছেলে পুত্রবধূরে নিয়া ওই গরিব বাড়ির ঘর জামাই হয়ে যাব। আমি নাটক করতেছি?
তুমি আমার কপালের মধ্যে হাত দিয়ে দেখো আমার গায়ে কত জ্বর। ও জ্বর আছে, কিন্তু জ্বর বাদে যা বলছো পুরোটাই মিথ্যা। কারণ আমি নিজে আড়ালে দাঁড়ায় দেখছি আমাদের পুত্রবধূ তোমার হাত থেকে ক্লিনার নিয়ে নিজে ফ্লোর পরিষ্কার করছে। তুমি তো শুধু ট্রেলার দেখছো, পুরো ফিল্ম তো দেখো নাই। হ্যাঁ এটা ঠিক, তুমি যে নাটকে অভিনয় করতে করতে ফিল্মের অভিনেত্রী হয়ে গেছো সেটা আমি জানতাম। ওরে আল্লাহ রে, আমার কষ্টের কথা আমি কারে বলতেছি? আমার আপন স্বামী হয়ে আমার বলতেছে যে আমি নাটক করতে করতে ফিল্মে চলে গেছি। হ্যাঁ আমি নিজে প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। চুপ করো, এখন যাও আমার জন্য ওষুধ নিয়ে আসো, আমি জ্বরে মরে যাইতেছি। দেখি যদি ফার্মেসি খোলা পাই তাহলে নিয়ে আসুন। না না, দেখি বললে তো হবে না, যেখান থেকে পারো সেখান থেকে নিয়ে আসবো। আমার জ্বর, ওষুধ খাওয়া লাগবে আমার। ও মা গো, শেষ শেষ আমি। ও মা, ও ওরে মারে। ও মা। আমার ওয়ালেটটা কই? ওয়ালেট খুঁজতেছো? হ্যাঁ, এই যে আমার কাছে। থ্যাংক ইউ। জানো আজকে কি হয়েছে? কি? তোমার আম্মা আজকে ঘর মুছতে মুছতে একবার অসুস্থ হয়ে পড়ছে। একদম ঠিক হয়েছে। যেমন মানুষের সাথে করবে এরকমই তো ফল পাবে, এটাই তো প্রকৃতির বিচার, তাই না? এই কষ্টটা, যন্ত্রণাটা বুঝুক সে। একদম ঠিক কথা কইছো। আচ্ছা তুমি কই যাবো এখন? আমি একটু বাইরে যাবো আর আসবো। বৌমা, বৌমা, জি আব্বা। মানে তোমার শাশুড়ির শরীরটা ভালো না, তুমি একটু তোমার শাশুড়ি দেখো, আমি দেখি এই ডাক্তার পাওয়া যায় কিনা। আব্বা মানে না আসলে আব্বা, আমার বউ তো সেবা যত্ন করতে চায় আম্মার, কিন্তু আম্মা তো উল্টো পুল্টো কথা বলে, এই কারণে তো ওই সেবা যত্ন করতে চায় না। আবার কি না কি কথা আমাকে বলে দিবে, তখন তো আমার মনটা অনেক খারাপ হবে আব্বা। রাজু আমি সব জানি, আমি নিজের চোখে তো সব দেখছি। তো মা এখন খুব অসুস্থ, এখন আর বৌমা তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। তুমি যাও, তার সেবা যত্নের খুব দরকার। কিন্তু আব্বা আমার না ভয় লাগে, তারপরও যদি আমার নিয়ে হুট করে উল্টাপাল্টা কিছু কইয়া ফেলায়। আরে বলবে না, আর বললেও কোনো অসুবিধা নাই, কারণ আমি এটা বিশ্বাস করবো না। আমার নিজের চোখে যখন দেখছি তখন আর সমস্যা কি। যাও, তুমি যাও, আমি দেখি ডাক্তার পাওয়া যায় কিনা। ইয়েস, আমারে সাইজ করার একটা সুযোগ পাইছি, এই সুযোগটা তো আমি হাতছাড়া হইতে দিব না। আমি যাই। মা, আম্মা, আপনি আমার দাদির সাথে যা যা করছেন উচিত করেন। তুমি আমার বেডরুমে কেন? হ্যাঁ কেন আম্মা? আমি হলাম আপনার ছেলের বউ, আমি কি আপনার রুমে আইতে পারি না? কেন, কি দরকার, কেন আসছো তুমি? আমি তো এমনি এমনি আসি নাই, আপনার লাগে একটা জিনিসও নিয়ে আইছি। জিনিসটা আসছো? কি জিনিস? এই যে বিষ, আজকে আপনার আমি এই বিষ খাওয়াই এই দুনিয়ার থেকে চিরতরের মতন বিদায় কইরা পরে আমি এই বাড়িতে একলা একলা রাজত্ব করব। না না, আমি বিষ খাবো না, বিষ খাবো না, বিষ খাবো না। আজকে আমার হাত থেকে আপনারা কেউ বাঁচাতে পারবে না। আপনি যেমন আপনার শাশুড়ি দিনের পর দিন কষ্ট দিচ্ছেন, দিলে দিলে শেষ করে ফেলছেন, আজকে আপনারও ঠিক একইভাবে মরতে হইবে। না না না, আমি আমার শাশুড়ির কষ্ট দিয়ে যন্ত্রণা মায়েরা খুব ভুল কাজ করছি। সে ভুলের মাসুল তো আজকে আপনার জীবন দিয়ে দিতে হইবে। আজকে আমি আপনার এই বিষ জোর করে খাওয়াইয়া এরপর বাইরে গিয়ে সবাই কি করবো জানেন? কুমু আম্মা জান তো নিজে নিজে বিষ খাইয়া মইরা গেছে। না না, আমি খাবো না, না আমি বিষ খাবো না। খাইবেন না মানে? আমি খাবো না। আপনি খাই আপনার বড়টাও না হ্যাঁ করেন, এই না, হ্যাঁ করেন। আমি খাবোই না। ছাড়েন কইছি। আরে আমি খাবো না। আরে আমার কথা বলছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 খাইতেছি। দাও দাও দাও, আমারে খাইতেছি, খাইতেছি।
এই দেখো বিষ খাওয়াতে চাইতেছে। বৌমা বৌমা আমার বিষ খাওয়া মেরে ফেলতে চাইতেছে। আম্মা মিথ্যা কইতেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা না। ডাক্তার সাহেব দেখেন, এই যে এই বিষের বোতল, এই বিষ দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কি হয়েছে আবার? আর কি হইব? তোমার আম্মা দেখো আবার নাটক শুরু করছে, আবার আমার নামে উল্টাপাল্টা কথা কইতেছে। এই জন্য আমি তোমার আম্মার রুমে যাইতে চাই নাই। আব্বা আমারও জোর করে পাঠাইলো। আমি নাটক করছি? হ্যাঁ, আজকে তোর মুখোশ আমি খুলে দেবো। ডাক্তার সাহেব আপনি দেখেন না, এটা বিষের বোতল, আপনি দেখেন। ডাক্তার সাহেব, আমার শ্বশুর আব্বা আমারে কইয়া গেছে আমার শাশুড়ি অনেক অসুস্থ, তাই আমি ওনার রুমে গেলাম, যাইয়া দেখি ওনার ঠান্ডা ঠান্ডা ভাব। এখন ওনার গা গরম করানোর লেগে এই যে এই বোতলের মধ্যে আমি মধু হইরা ওনার লেগে নিয়ে গেছি। আর দেখেন এখন উল্টাপাল্টা কথা কইয়া আমার ফাঁসা দেওয়ার চেষ্টা করতেছে। না না, মিথ্যা কথা। সে আমাকে বিষ খাওয়ানোর জন্য জোরাজোরি করছিল। এটা বিষ, এটা বিষ। ইয়ে ম্যাডাম, এটার থেকে তো মিষ্টির ঘ্রাণ বেরিয়ে আসতেছে। আপনি ভুল বলছেন ডাক্তার সাহেব, এটা বিষ। আমাকে বিষ দিতে চাইছিল। বিশ্বাস করতেছে না কেন আমার কথা কেউ? না না, এটা তো বিষ মনে হইতেছে না, এটা তো মধু। আপনাকে কারো বিশ্বাস হইতেছে না তো? দাঁড়ান, আমি আপনাকে প্রমাণ দিতেছি। দেন, এটা আমার কাছে দেন। হয়েছে? আমার কিছু হয়েছে? আমি তো মরি নাই। এটা বিষ হলে আমি মরে যেতাম না। এখন তো আপনাকে আমার কথা বিশ্বাস হয়েছে। আমার শাশুড়ি আম্মা আমার ফাঁসাইতে চাইছিল। কি কি তুই তুমি এত বড় মিথ্যা কথা কি করে বলতে পারলা? তোমাকে বিষ খাওয়াতে চেয়েছে বৌমা? কেউ বিশ্বাস করতেছে না, বিষ দিতে চাইছে, আমার মেরে ফেলতে চাইছে। ইয়ে দেখুন, এটা হলো আপনাদের ফ্যামিলি বিষয়। আপনারা নিজেরা সমাধান করে নেন, তারপর না হয় আমাকে ডাকবেন, আমি তখন আসবো। আসি, আসসালামু আলাইকুম। আমার কথা কেউ বিশ্বাস করতেছে না। তুমি একটা মিথ্যাবাদী। বিশ্বাস করো তুমি, আমি একটু মিথ্যা কথা বলিনি। একটু আগে বৌমা আমার বিষ খাওয়ায় মেরে ফেলতে চেয়েছিল। এই বোতল নিয়ে এসে আমার বলছে এইটার মধ্যে বিষ আছে, এই বিষ আপনার মুখের মধ্যে দিয়ে আমি আপনারে মেরে ফেলবো। আমি একটু মিথ্যা বলিনি, একটু না। আম্মা, আপনি একদম ঠিক বলছেন। আপনি এখানে কোনো মিথ্যা কথা বলেন নাই। আর আব্বা, আপনি আম্মার যে শাসনটা করছেন না, এই শাসনটা আপনার অনেক আগে করা উচিত ছিল। আপনি যদি সময় মতো এই শাসনটা করতেন না, তাহলে আমার দাদি এই দুনিয়াতে এখনো জীবিত থাকতো। রাজু, এ তুই কি কথা বলছিস বাপ? হ্যাঁ আব্বা, আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি। আমার চোখের সামনে আমার আম্মা আমার দাদিরে তিলে তিলে মাইরা ফেলাইছে, আমার দাদির সাথে খারাপ ব্যবহার করছে, আমার দাদির উপর অত্যাচার করছে, নির্যাতিত হয়েছে আমার দাদি। আর সেই মা আপনার কাছে গিয়ে ভালো সাজছে। এই কারণে সেম ভাবে আমি আমার বউকে দিয়ে এই সেম নাটকটা সাজাইছি। তার মানে তোর মা নাটক করেনি, নাটক করেছে এই মেয়ে, তোর বউ। এই মেয়ে? এই মেয়েকে? এই মেয়েকে আপনি চিনতে পারতেছেন না? আপনি চিনবেন কই থেকে? আমার মাকে বিয়ে করার পর আমার মার কান কথা শুনে আমার ফুপুতের সাথে আপনি সব সংযোগ যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন। ও হচ্ছে টুম্পা, আমার ছোট ফুপুর মেয়ে, আপনার ভাগ্নি। আমি ওকে কেন বিয়ে করে আনছি জানেন? আমার মাকে বোঝানোর জন্য যে আমার দাদির সাথে আমার মা যা কিছু করছে ঠিক করে নাই, উচিত করে নাই, অন্যায় করছে। আমার দাদি তিলে তিলে শেষ হয়ে গেছে। এটা আমি নাতি হয়ে দেখছি, আমি কিছু বলতে পারি নাই। কি বললি রাজু? এটা আমার ছোট বোনের মেয়ে? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি কিভাবে তুমি আমার মায়ের সঙ্গে অত্যাচার করে করে আমার সামনে এসে নাটক করেছো। সেটা এখন আমি পরিষ্কার বুঝতে পেরেছি। সব সময় তুমি আমার সামনে এসে বলতে যে তুমি আমার মায়ের খুব সেবা যত্ন করছো, সেটা যে তোমার অভিনয় ছিল, সেই মুখোশ এখন আমার সামনে পরিষ্কার হয়ে গেছে। আমার কষ্ট, আমার আফসোস, আজ আমার মা বেঁচে নাই। তোমাকে আমি সহ্য করতে পারছি না। তুমি আমার সামনে থেকে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও যাও, বেরো। আমার দাদি কখনো চায় নাই আমাদের সংসারে কোনো অশান্তি হোক, এই কারণে সব মুখ বুঝে সহ্য করছে। আমিও যখন আপনারা বলতে গেছি আপনি আমার কথা শুনেন নাই। এই আম্মার কথা শুই না
আম্মার কুমন্ত্রণাতে আপনি আমার কথাও শুনেন নাই। মা, মা গো, বাবা, আমি বুঝি নাই, আমি জানি নাই, আমি কিচ্ছু জানি না। আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। আমি ভুল করেছি, এত বছর পরে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ যদি আমার শাশুড়ি বেঁচে থাকতে তাহলে তার 2 পা জড়িয়ে ধরে আমি মাপ চাইতাম। তোরা আমাকে মাফ করে দে বাবা, মাফ করে দে। আসলে আমি আপনাকে বোঝাতে চাইছি, আপনি আপনার শাশুড়ির লোকে যা যা করছেন এই সমস্ত কাজ আপনার ছেলের বয়সে আপনার সাথে করুন। আপনি আমার যতটা ভয়ঙ্কর, যতটা খারাপ মনে করছেন, আমি অতটাও খারাপ না। বৌমা, আসলে তুমি আজ আমাকে বুঝিয়ে দিয়েছো আমি অতীতে যা কিছু করেছি সব ভুল করেছি, সব ভুল, অন্যায় করেছি, অত্যাচার করেছি। তুমি যদি আমার বাড়ি বউ হয়ে না আসতে তাহলে আমি এগুলো বুঝতেই পারতাম না। তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এই বাড়ি থেকে এক কোণ বেরিয়ে যাবে, এক কোণ। আব্বা, আম্মা যখন অনুতপ্ত, আম্মা যখন আম্মার ভুল বুঝতে পারছে, তাইলে আমার আর কোনো কিছু বলার নাই। কিন্তু এই একটা কথা আমি সমাজকে বলতে চাই যে আমার আম্মা আমার দাদির সাথে যা করছে, যে আচরণ করছে, এটা যেন সমাজের কোনো বউ তার শাশুড়ির সাথে না করে। আর টুম্পা, তুমি অভিনয় করতে করতে আমার আম্মার সাথে যেই খারাপ ব্যবহার করছো, সেটার জন্য আমার আম্মার কাছে ক্ষমা চাও। মা, আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনার পায়ে থাক মা, তুমি আমার পায়ে থাকবা কেন মা গো? তুমি থাকবা আমার এইখানে।